করে ঘুরতে ইচ্ছে করতেছিল, তাই সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে। কোথায় এসেছি বলেন তো? এটা হলো আমাদের রাবেয়া পার্ক। আমাদের বলতে এটা হলো দুপচাচিয়া রোড। আজকে আমি, আমার মা, আমার বোন, আমার ভাই, আমার মেয়ে এই কয়জনে যাচ্ছি। এই জায়গাটা আমাদের এখান থেকে অনেক কাছে, এর জন্য বিকালে বের হয়েছি। এখন আজান দিয়েছে আসরের। আমাদের গ্রামের কত সুন্দর মেঠু পথ দেখেন, দুই ধারে ধান, মাঝখানে রাস্তা, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সামনে ছোট্ট একটি বাজারও আছে, চলেন দেখা যায় কত বড় বাজার। বাজারটা অনেক সুন্দর, যেহেতু গ্রামের বাজার, গ্রাম্য বাজার দেখতে কিন্তু অনেক ভালো লাগে। থেকে বেশি দূরে না পার্কটা, এটা হলো বগুড়া টু দুপচাচিয়া রোডের মাঝামাঝি এই পার্ক, সেখানেই চলে যাচ্ছি। এরই আগে গিয়েছিলাম, তখন ভিডিও করা হয়নি, তেমন ভালো ছিল না। আর এখন শুনেছি অনেক সুন্দর হয়েছে। রাস্তায় একটু গাড়ি নেই, হাঁটিয়ে যেতে হয় বাজারে। ওখানে আমার মা আগে আগে যাচ্ছিল, আমার মেয়ে আগেই তো চলে গিয়েছে তার নানার সাথে। করলাম যেহেতু মায়ের বাড়ি আসি, এখান থেকে অনেক কাছে পার্কগুলো, এই সময় একটু দেখে নেই। যখন থাকবো না তখন তো ওইভাবে যাওয়ার আর সময়ও হয়ে ওঠে না। মাঝে মাঝে ঘোরাও একটু প্রয়োজন, কেননা সবসময় বসে বসে থাকতে বোর হয়ে যাব আমরা। দেখতে দেখতে চলে এসেছি আমাদের ছোট্ট সেই অন্তারপুকুর বাজারে। এখানে এসে দেখি আমার মেয়ে বসে আছে তার মামার কাছে, অর্থাৎ এটা আমার চাচাতো ভাই, সে দোকান দিয়েছে নতুন। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে সুন্দরভাবে ব্যবসা করতে পারে। সো এখানে তারপর দেখি আমার বাবা এখানে গাড়ি ঠিক করে রাখছে, সেখানে উঠে চলে যাচ্ছিলাম। আজকে যেহেতু বাজারের দিন না, এই জন্য তেমন একটা লোক নেই হাটে। এটাই যে ছোট্ট বাজার আমাদের, দেখতে অনেক ভালো লাগে। অনেক স্মৃতি আছে এখানে, ছোটবেলায় কত এসেছি, খাইছি, ঘুরছি, এরকম আর কি। আর এখন অনেক পরিবর্তন হচ্ছে। অটোতে উঠলে তো খুব সুন্দর বাতাস, অনেক ভালো লাগে। এই ওয়েদারটা সুন্দর লাগতেছিল, তার ভিতরে সূর্য ওখান থেকে উঁকি দিচ্ছিল, আরো ভালো লাগতেছিল। চারিধার শুধু সবুজ আর সবুজ। এখন কিন্তু বেশিরভাগ মানুষই ব্যস্ত, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ত থাকলেও আমাদের নিজেদেরকে কিছু সময় দিতেই হবে। যার ব্যস্ততার মাঝে নিজেকে কিছু সময় বের করে দিতেই হবে, কেননা আমাদেরও তো একটা জীবন আছে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি, এইটাই বাস্তব। এজন্য হাসি খুশি সুখ দুঃখ মিলেই হচ্ছে মানুষের জীবন। সব সময় সব পরিস্থিতিতে আমাদেরকে মানিয়ে নিতে হবে। আমার মেয়ে এখানে নিচু নিয়েছে, সেটা দেখাচ্ছিল, বলতেছিল আম্মু আমি তোমার জন্য নিয়েছি। মানে আমি যে তাকে বেড়াতে নিয়ে যাচ্ছি এই খুশিতে বলতেছে আম্মু তোমার জন্য নিয়েছি। আমার ভাই রাস্তার গাছগুলো এখন বড় হয়েছে, এই জন্য আরো বেশি সুন্দর লাগতেছে। আমি আজকে যে ঘড়িটা মাঝে মাঝে পরি, এটা হলো আমার গিফটের ঘড়ি। আমার হাজবেন্ড আমাকে শখ করে গিফট করেছিল। অন্তারপুকুর থেকে শেখার যাতে যে রাস্তা আছে, এই রাস্তাটার ভিউ অনেক সুন্দর। তার মধ্যে একটা কারণ আছে, এটা হচ্ছে অনেক ব্যাক আছে, প্রচুর পরিমাণে বেঁকাবেঁকি রাস্তা। এটা মাঝে মাঝে মনে হচ্ছে সূর্য উঁকি মেরে আমাদের দেখতেছিল, খুব ভালো লাগছে। দেখতে দেখতে চলে যাচ্ছি কোথায়, এটা হলো শেখাহার বাজার। এখন আমরা চলে আসবো হাইওয়ে রোডে উঠবো। এই রোডটা আমার কাছে মোটেও ভালো লাগে না, বেশিরভাগ সময় এখানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, এজন্য খুব কম যায় এই রোডে। খুব মনের ভিতর ধুকুর ধুকুর করে যখন এই রোডে আমি উঠি আর কি। তবে আল্লাহর নাম নিয়ে উঠেছি, দেখি যাই কত দূর পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ ভরসা, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। রাস্তাটা কিন্তু খুব সুন্দর পরিপাটি, এই জন্য গাড়িওয়ালারা বেশি জোরে যেতে চায় আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আসলে মানুষের ভুলের কারণে এরকম হয়। এই তো দেখতে দেখতে চলে এসেছি রাবেয়া পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। পার্কের ভিতরে কি কি আছে যদি দেখতে চান, তাহলে অবশ্যই অপেক্ষা করতে হবে নেক্সটের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।